এতটা সময় বুঝতে পারলাম আমি কখনোই তোমার পছন্দের তালিকায় ছিলাম না। পছন্দের পোশাক, পছন্দের খাবার কিংবা পছন্দের বইয়ের মতো কোনো কিছুই ছিলাম না, যার প্রয়োজন দিনে অন্ততপক্ষে একবার হলেও অনুভব করতে। জীবনে চলার পথে আমি ছিলাম আগাছার মতো, যাকে প্রয়োজনে যত্নে লালন করেছ আর অপ্রয়োজনে শেষ অনাদরে অবহেলায় তিলে তিলে শেষ করে দিয়েছ। আমি ছিলাম তোমার দুঃসময়ের বন্ধু, তাই সুখের দেখা পেয়ে আমায় দূরে ঠেলে দিয়েছ। আমি কখনোই তোমার প্রিয়জন হয়ে উঠতে পারিনি, তাই প্রবল ভালোবাসার বিপরীতে উপহার দিয়েছ অপমান কিংবা তিরস্কার। মাটির শীতে কনকনে ঠান্ডায় বুকের বাঁ পাশে পরম উষ্ণতায় লুকিয়ে রাখার বদলে উপহার দিয়েছ নির্ঘুম রাত। আমি ছিলাম তোমার সিলেবাস, বহির্ভূত কোনো অধ্যায়, যেটা পড়ার প্রয়োজন তোমার খুব একটা হয়ে ওঠেনি। আমি ছিলাম তোমার হুটহাট হয়ে যাওয়া কোনো বদ অভ্যাস, তাই সময়ের তাগিদে তুমি আমাকেই সহজে বদলে ফেলেছ আর নতুন অভ্যেসেও কেমন যেন অভ্যস্ত হয়ে গেছ। আর এটাই মানুষের জীবনের বাস্তবতা। আমি আমার কথাগুলোর মাধ্যমে বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করলাম, এটাই আর কিছু না। মানুষ এমনই, প্রয়োজনের তাগিদে মানুষ মানুষকে খুব কাছে টেনে নেয়, আর প্রয়োজন ফুরিয়ে গেলে আগাছার মতো তাকে উপড়ে ফেলে দেয়। আর বর্তমান সমাজটা এটা খুব বেশি করে। কখনো মানুষের মনের অবস্থাটা দেখে না, কারো ভিতরটা দেখে না। কখনো কারো ভিতরটা পুরো ছাই হয়ে গেল কিনা, ভেঙে চুরমার হয়ে গেল কিনা, কখনোই তারা এটা নিয়ে বসে থাকে না। স্বার্থের দুনিয়ায় সবাই শুধু স্বার্থটাকেই বড় করে দেখে। একটা মানুষকে এতটাই অবহেলা করে তার জীবনে, মানুষ একটা বই পড়লেও দিনে অন্তত পক্ষে একবার স্মরণ করে বইটি হাতে নেয় বা একটা পেজ কখনো পড়ে, কিন্তু একটা মানুষ প্রয়োজন ফুরিয়ে গেলে এতটা অবহেলিত হয় তাকে কখনো সারাদিনে একবারও মনে করা হয় না। বাস্তব সমাজটা খুবই কঠিন। কখনো কখনো কল্পনায় ডুবে গেলে মনে হয় স্বপ্নের দেশে। বাস্তবতা মেনে নেওয়া খুব কঠিন।